হযরত আবু হুরায়রা বললেন, আমরা 80 জন সাহাবী সেই সময় নবীজির দরবারে ছিলাম। আহলে সুফার সাহাবী, বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জমা নাই, টাকা নাই, পয়সা নাই, আমাদের কিছুই ছিল না। আমরা ওই দিন নবীজির দরবারে বসবাস করতাম। 3 দিন হলো নবীজির দরবারে কোনো খাবার আসে না। আমরা 3 দিন পর্যন্ত ক্ষুধার মধ্যে ছিলাম। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে হযরত আবু হুরায়রা বলতেন, দুনিয়ার মানুষে আমি পেটের মধ্যে পাথর দিয়ে, কাপড় দিয়ে চাপা দিয়ে বেঁধে ধরে রাখতাম। এমন সময় আমার যাইতো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে মসজিদে নববীর বারান্দার ভিতরে পেটের ভিতরে পাথর চাপা দিয়ে আমি উপর হয়ে শুয়ে থাকতাম। মানুষ মনে করত আমি মৃগীর ব্যারাম হয়েছে, আমার কোনো রোগ হয়েছে। দুনিয়ার মানুষ, আমার রোগ হয়েছিল না, ক্ষুধার কারণে আমি পেটের মধ্যে পাথর চাপা দিয়া রসুলের দরবারে পড়ে থাকতাম। এরা ছিল সুফি সাহাবী, আহলে সুফার সাহাবী। জোরে কন্যা মারহাবা। নবীজি বলেন, আমার উম্মতেরা, মেরাজের রাত্রিবেলা রওনা করলাম আমি। মেরাজের রাত্রিবেলা যখন রওনা করব, এমন সময় জিবরাইল আসলো, আমাকে ঘুম থেকে উঠাইলো। ঘুম থেকে উঠাইয়া আমাকে বাহিরে নিয়ে যাওয়া হলো। আমার সিনা সাক করা হলো। সিনা সাক হলো গলারে এখানে একটা নরম অংশ দেখবেন, নরম অংশ থেকে ফাড়া হলো, একেবারে নাভি মুবারক পর্যন্ত ফেলে দেওয়া হলো। আল্লাহর নবী বলতেছেন, বক্ষ মুবারকের ভিতর থেকে কাল মুবারক বের করা হলো আমার। জিবরাইল আলাইহিস সালাম জমজমের পানি দিয়ে সেটা ধৌত করলেন। এখানেই শেষ হলো না, আল্লাহর বেহেশত থেকে খাজিনা ভরে এলেম এবং হিকমত আমার জন্য নিয়ে আসা হলো। এই এলেম এবং হিকমত আমার জিবরাইল আমার কালবের মধ্যে ভরে দিয়ে আমার বক্ষ মোবারক সেলাই করে দিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই ইলমুল কালবের মালিক আমার আল্লাহ শিখিয়েছেন আমার আল্লাহ তার নবীকে। তার বাস্তব প্রমাণ কোরআন শরীফের সূরা বাকারায় শুরু করে দিলেন আল্লাহ, আলিফ লাম মিম। পৃথিবীতে আজও পর্যন্ত কারো অর্থ করতে পারে নাই। দুনিয়ার কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস এটার অর্থ করে দিয়ে যায় নাই। কত বড় বড় তাফসীরের কিতাব আপনি দেখবেন, 1200 বছর আগের লেখা তাফসীর আবু হাতিম, 1400 বছর আগের লেখা তাফসীর ইবনে আব্বাস, 1400 বছর আগের লেখা তাফসীর ইবনে আব্বাসের মধ্যে তারপরও আলিফ লাম মিমের অর্থ লেখা হলো না, ইয়াসিন অর্থ লেখা হলো না, তাহা অর্থ লেখা হলো না, আলিফ লাম রা অর্থ লেখা হলো না, নুন অর্থ লেখা হলো না, কাফ হা ইয়া আইন সাদ অর্থ লেখা হলো না। 1200 বছর আগের তাফসীর, তাফসীরে তাবারি শরীফে, তাফসীরে আবু হাতিম শরীফে, তাফসীরে তাবারি শরীফের ভিতরে 1200 বছর আগের লেখা তাফসীরের কিতাবে লেখা হলো না। তাফসীর আবু হাতিম বন্ধু 1100 বছর আগের লেখা তাফসীরের কিতাবে লেখা হলো না। তাফসীরে মাআলিমুত তানজিল 1000 বছর আগের লেখা তাফসীরের কিতাবে লেখা হলো না। তাফসীর ইবনে কাসির 700 বছর আগের লেখা তাফসীরের কিতাবে লেখা হলো না। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনে কথাগুলি শুনবেন। তাফসীরে কাবির শরীফ আজ থেকে 900 বছর আগের লেখা তাফসীরের কিতাবে লেখা হলো না। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন তাহা। পৃথিবীর কোন তাফসীরের কিতাবের ভিতরে যার অর্থ আজও পর্যন্ত লেখা নাই। এখন অর্থ হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অর্থ লেখা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ লেখা হলো, তাফসীর করা হলো। কোরআন শরীফের 114টি সূরার মধ্যে যত আয়াত আছে অর্থ করা হলো, কিন্তু হরফে মুকাত্তা মুতাশাবিহাতের অর্থ করা হলো না। কারণ কি?
মুকাত্তা হরফগুলি অর্থ করা হলো না, কারণ কি? এটা এমন একটা পাসওয়ার্ড, এটা আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। মাঝখানে আল্লাহ নবী যারে না জানাইছে কেউ জানবে না, যারে জানাইছে শুধু সে জানবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই বিদ্যা তাফসীর দিয়ে আসে না, এই বিদ্যা কাল দিয়ে আসে। শুনে যান, আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, নুন, কাফ, ইয়া, আইন, সাদ। দুনিয়ার কোন তাফসীরের কিতাবে, দুনিয়ার কোন হাদিসের কিতাবে তাফসীরের এত ইমাম চলে গেল, 4 মাযহাবের ইমাম চলে গেল, 4 তরিকার ইমাম চলে গেল, 4 মাযহাবের ইমাম চলে গেল, বড় বড় আলেম উলামা চলে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চলে গেল, ওনার উস্তাদ ইমাম ইব্রাহিম নখী চলে গেল, ওনার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেল, ওনার উস্তাদ রাহমাতুল লিল আলামিন, তিনার উস্তাদ রব্বুল আলামিন। আল্লাহর ছাত্র আমার নবী, আমার নবীর ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র ইব্রাহিম নখী, ইব্রাহিম নখী রাহিমাহুল্লাহ ছাত্র ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের মাযহাবের ইমামের ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? এত বড় বড় ইমাম, মুহাদ্দিস, মুফাসসিররা চলে গেল, কেউ আলিফ লাম মিমের অর্থ করে দিয়ে যায় নাই, কারণ এটা দুনিয়ার কোনো বিদ্যাপীঠে পড়ানো হবে না, এটা কালবে 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 আসবে। এটার অর্থ দুনিয়ার কোনো প্রতিষ্ঠানে পড়ানো হবে না, দুনিয়ার কোনো তাফসীরের কিতাবে পড়ানো হবে না। এর অর্থগুলি কালবে 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 আসবে। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। দুনিয়ার কোন বিদ্যাপীঠের অর্থ আসবে না, এটা কালবে কালবে আসবে। এটার নাম ইলমুল কাল, এটার নাম ইলমুল কাল। ইলমুল কাল শিখার জন্য নবীজির দরবারে সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা। খুব মনোযোগ দেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে হযরত আবু হুরায়রা বললেন, ও দুনিয়ার মুসলমানেরা, আমি আবু হুরায়রা আমার নবীজির কাছ থেকে 2 ধরনের ইলম শিখেছি। এক ধরনের ইলম আমি তোমাদের মাঝে প্রকাশ করি, আর আরেক ধরনের ইলম যদি আমি প্রকাশ করতাম তোমরা আমার গলা কেটে ফেলতাম। এটার নাম ইলমুল কাল। ইলমুল কাল এটা কোনো প্রতিষ্ঠানের পৃষ্ঠাতে হবে না, এটা কালবে কালবে আসবে। আর এটা সুফিদের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে ধরা দামে এসেছে। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবীর দরবারে যদি কোনোদিন মসজিদে নববীতে আপনি যান, যদি কোনোদিন হজে উমরায় যান, মসজিদে নববীতে যদি যান, মসজিদে নববীতে গেলে আপনি একটা জায়গা দেখবেন, এই জায়গার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহর বাম পাশে আপনি দেখবেন রওজা শরীফ। রওজা শরীফটা রওজা শরীফ ছিল না, এই রওজা শরীফটা এক সময় আল্লাহর নবীজির হুজরা মোবারক ছিল। এই হুজরা মোবারকের বাম পাশে একটা দরওয়াজা, এই দরজার নাম বাবে জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাম এই দরজা দিয়ে আসতেন। তার পিছনে আরেকটা দরজা বাবুন নেসা, এই দরজা দিয়া মহিলা সাহাবীরা আসতেন, আম্মা জানের কাছে এসে নালিশ দিতেন, ওগো আম্মা জান এই মাসালা কি হবে? আম্মা জানরা নবীজির কাছ থেকে জেনে তখন তারা মহিলাদেরকে সমাধান বাতলাই দিতেন, মহিলাদেরকে দ্বীন শিক্ষা দিতেন। আম্মা জানরা নবীজির কাছ থেকে জেনে মহিলা সাহাবীদেরকে আম্মা জানরা দ্বীন শিখাইতেন। এই বাবু সালাম, বাবুন নেসা দরজা দিয়ে আপনি যদি ঢুকেন তো ঠিক ডান পাশে একটা ছোট্ট ডিবি পাবেন, এই স্টেজের মধ্যে এত বড় একটা সমান হবে। এইখানে একটা গাছ ছিল, যদিও বর্তমান সিচুয়েশনে সেই গাছটা নাই,
কিন্তু আল্লাহ রসুলের জমানাতে এই সময় একটা গাছ ছিল, এই গাছের নিচে 70 জন, 80 জন, 100 জন, 150 জন, বেশিও হতো কম হতো। এমন কিছু সাহাবী এইখানে থাকতেন যাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, জমি ছিল না, স্ত্রী ছিল না, সন্তান ছিল না, জায়গা জমি ছিল না, দেশ ছিল না, কিছুই ছিল না, নবীজির বাড়ি থাকতেন। তাদেরকে বলা হতো আহলুস সুফা। আহলুস সুফা, আহলুস সুফার সাহাবী। এই আহলুস সুফা থেকে সুফি এসেছে। কে আসতে হয়ে গেল না? জোরে বলেন। আহলুস সুফা থেকে কি আসছে? সুফি। জোরে বলেন, কি আসছে? না না, আহলুস সুফা থেকে কি আসছে? সুফি। আহলুস সুফার পরিচয় কি বুঝাই দিই। বাড়ি নাই, ঘর নাই, স্ত্রী নাই, পুত্র নাই, জমি নাই, জমা নাই, টাকা নাই, খাবার নাই, দাবার নাই, আগামী দিনে কি খাবে তাও নাই। রসুলের বাড়িতে থাকতেন, খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। তারা ছিল আহলুস সুফার সাহাবী, তারা ছিল সুফি। ওইখান থেকে আহলুস সুফা থেকে সুফি এসেছে। সুফিদের বাড়ি থাকবে না, ঘর থাকবে না, জমি থাকবে না, জমা থাকবে না, টাকা থাকবে না, কিচ্ছু থাকবে না। তারা আল্লাহর জন্য নিবেদিত থাকবে। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় উপস্থিতি হাজিরিন, আশিয়ার মুসলমান, পটিয়ার মুসলমান, মনোযোগ দিবেন। আহলুস সুফার যিনি প্রধান সাহাবী ছিলেন, যিনি সাইয়্যিদ ছিলেন, তার নাম আবু যর গিফারি। এখন হযরত আবু যর গিফারির পরিচয় না দিলে আপনি বুঝবেন না তিনি কেন সুফিদের, ওই জমানার সুফিদের লিডার ছিলেন, আহলুস সুফার সাহাবীদের লিডার ছিলেন। আহলুস সুফা কারা আবার বলে দিয়ে যায়। বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জমা নাই, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, স্ত্রী নাই, সন্তান নাই, সব থেকে তারা জুদা হয়ে শুধুমাত্র আল্লাহ তার নবীকে খুশি করার জন্য দরবারে মুস্তাফাতে গাছের নিচে মসজিদ নবীর সামনে, আল্লাহর হাবিবের হুজরা মুবারকের সামনে একটা ছোট্ট টিলার উপরে একটা গাছের নিচে তারা সময় কাটাইতেন। রসুলের দরজা থেকে ইলম শিখতেন, আমল করতেন, আল্লাহর ইবাদতে কাটাইতেন। তারা আহলুস সুফার সাহাবী। আহলুস সুফার সাহাবীদের মধ্যে হযরত আবু হুরায়রা একজন সাহাবী ছিলেন, আহলুস সুফার সাহাবী। হযরতে আব্দুল্লাহ জুলবাজাদের আহলুস সুফার একজন সাহাবী। হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু আনহু আহলুস সুফার সাহাবী। এরকম বহু সাহাবী ছিলেন আহলুস সুফার সাহাবী। তার ভিতরে অন্যতম একজন সাহাবী, তার নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। তিনি একাকিত্ব থাকতেন, নির্জনে থাকতেন, নিবিড়িতে থাকতেন। অনেক সময় আমাদের দেশের কিছু মানুষেরা বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদের কিছু অলি বুজুর্গরা পাহাড়ের ভিতরে কেন কাটাইতো, জঙ্গলের মধ্যে কেন তারা বাসা বাঁধত, পাহাড়ে জঙ্গলে তোমাদের অলিরা কেন থাকত? পৃথিবীর বহু অলি জঙ্গলের ভিতরে বসবাস করতেন। বলে কারণ কি? নির্জনে নিভৃতে তারা থাকতেন, পাহাড়ের গুহা তারা বেছে নিতেন, নির্জনে তারা সময় কাটাইতেন। বলে কারণ কি? নবীজির একজন সাহাবী ছিলেন, তার নাম আবু যর গিফারি। তিনি একেবারে নির্জনে নিভৃতে থাকতেন। সাহাবীরা বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আবু যর, আপনার আবু যর একাকিত্ব বরণ করে, নির্জনে থাকে, নির্জনে ইবাদত করে, নির্জনে কাটায়। সে আমাদের সাথে মিশে না, আমাদের সাথে চলে না, আমাদের সাথে হাট বাজার করে না, আমাদের সাথে সমাজ করে না, আমাদের সাথে সংসার করে না, আমাদের সাথে রাষ্ট্র পরিচালনা করে না, আমাদের সাথে ঘুরে না, আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করে না। সে একেবারে নির্জনে নিবৃতে থাকে, একাকী আল্লাহর ইবাদত করে একাকী পড়ে থাকে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, আমার আবু যরকে একা থাকতে দাও। আমার আবু যর একা থাকবে, একাই মারা যাবে, কিন্তু আমার আবু যরের জানাজায় বহু মুসলমান একত্রিত হবে। কথা বুঝাইতে পারছি? পৃথিবীতে যত, শুনে যান, পৃথিবীতে যত জাহিদ, এই যে সুফি, সুফিদের আরেকটা পরিচয় আছে, তাদের নাম হচ্ছে জাহিদ।
জাহিদ কারা? যারা মুজাহাদা করে। তরিকতের 3টা সবক আছে, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। মুজাহাদা কি? মুজাহাদা হলো দুনিয়ার সম্পদ থেকে জুদা হইয়া, দুনিয়া থেকে জুদা হইয়া শুধু আল্লাহর জন্য নিজেকে ব্যস্ত করে দেওয়া, দুনিয়ার থেকে জুদা হইয়া নিজেকে শুধু আল্লাহর জন্য নিবেদিত করে দেওয়া, এটাকে বলা হয় মুজাহাদা। এই মুজাহাদা যে করে তাকে বলা হয় জাহিদ। হযরত আবু যর গিফারি ছিলেন জাহিদ তবকার সাহাবী। একসাথে বলবেন না মারহাবা। তিনি সাহাবীদের মধ্যে জাহিদ ছিলেন, সুফি ছিলেন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তিনি কি ছিলেন? সুফি ছিলেন। একসাথে বলেন কি ছিলেন? সুফি। জাহিদ সাহাবী, সুফি সাহাবী ছিলেন। সুফি সাহাবী আগামী ওয়াক্তের জন্য উনি কোনো খাবার জমা রাখতেন না। আগামী সময়ের জন্য কি খাবেন ওনার ছিল না। ওনার সারা জীবনে একটা জুব্বাই ছিল, দ্বিতীয় কোনো জুব্বা ওনার ছিল না। সারা জীবনে একটা জুব্বা। আমরা যারা বক্তা আছি, আমার জুব্বার কোনো শেষ নাই, পাগড়িরও কোনো শেষ নাই, কাপড়েরও শেষ নাই। আমরা যারা সাধারণ আলেম ওলামা আছি, আমাদের কাপড়ের শেষ নাই, কাপড় চুপড়ের শেষ নাই, বাড়িঘরের শেষ নাই, টাকা পয়সার শেষ নাই। ব্যাংক আছে, ব্যালেন্স আছে, বাচ্চা কাচ্চা আছে, সন্তান আছে, জমি জমা আছে। আমরা আগামী দিনের 6 মাসের খাবার জমা করি। আর জাহিদ যারা, মুজাহাদা যারা করেন, সুফি যারা, তারা আগামী এক ওয়াক্তের খাবার সামনে জমা করতেন না। তারা আল্লাহর জাহে দান করে দিতেন। তারা না খেয়ে থাকতেন, খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। তাদেরকে বলা হয় জাহিদ। এই জাহিদদের মধ্যে অন্যতম জাহিদ তিনি আবু যর গিফারি। নবী বলতেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভিতরে যত জাহিদ থাকবে, যত সুফি থাকবে, সব সুফিরা, সব জাহিদরা আমার আবু যর গিফারির পিছনে কিয়ামতের ময়দানে কাতার করে দাঁড়াবে। হয় না? হয় না? আরো জোরে বলে, জোরে 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 না, আরো জোরে জোরে জোরে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে নাম কি? সিদ্দিক। একসাথে বলেন নাম কি? জোরে বলেন। না না, আরো জোরে বুঝাইতেছি। কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, উম্মতেরা তোমরা শুনে রাখো, আমার আবু বকরের পিছনে যত পৃথিবীতে আমার উম্মতের ভিতরে সিদ্দিক থাকবে। সিদ্দিক মানে যারা সত্য কথা বলে, সত্যবাদিতা, ন্যায়বদিতা, ন্যায়ের উপরে থাকে, সত্যের উপরে থাকে, সত্য কথা বলে, হক কথা বলে, সত্য বলবে, মিথ্যা বলবে না। এই সত্যবাদীরা আমার আবু বকরের পিছনে কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে। ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে আমার ওমরের পিছনে একদল উম্মত দাঁড়াবে, যারা দুনিয়াতে ন্যায় বিচার করে, যারা জজ, ব্যারিস্টার, আইন, আদালত, বিচারক যারা করে, মাতব্বরি সরদারি করা যারা করে, সমাজে বিচার করে, রাষ্ট্রের প্রধান বিচারপতি যারা, বিচার সালিস যারা করে, দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, কিয়ামতের ময়দানে হযরত ওমরের পিছনে তাদের জায়গা হয়ে যাবে। না, আরো জোরে বলেন, জোরে জোরে জোরে। দুনিয়াতে যারা বীর বাহাদুর, আল্লাহর পথে যুদ্ধ করছে, শহীদ হয়েছে, যুদ্ধের পথে থাকছে, জিহাদ করছে, কিয়ামতের ময়দানে তারা সবাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। আর মুয়াজ্জিন, আমার দিকে তাকান, মুয়াজ্জিন যারা আজান দিবে তারা হযরতে সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিছনে, তারা হযরতে বেলালের পিছনে কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে। তারা বেলালের দলের লোক। একসাথে বলবেন না মারহাবা। যারা কারি বুঝেননি, যারা সুন্দর কোরআন তেলাওয়াত করে, কোরআন শিক্ষা দেয়, তারা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন কারিউল কুজাত, পৃথিবীর সবচেয়ে বড় কারি, রাসূলের দরবারের কারি। আল্লাহর নবী বলছেন, আমার উবাই ইবনে কাবের পিছনে কিয়ামতের ময়দানে আমার উম্মতের সমস্ত কারিরা আমার উবাই ইবনে কাবের পিছনে দাঁড়ায় যাবে। আস্তে হয়ে গেল না? সুবহানাল্লাহ, জোরে বলেন। হ্যাঁ, সুবহানাল্লাহ কইতে শুনে যান, এক একজনের এক এক মর্তবা। তাহলে সুফি কোথার থেকে আসছে বুঝাইতে পারছি আপনাদেরকে? কি কথা বুঝেন নাই মনে হয়? সুফি কোথার থেকে আসছে আপনাদেরকে বুঝাইতে পারছি? সুফিদের উৎপত্তি হচ্ছে আহলুস সুফা। একসাথে কর না মারহাবা। আহলুস সুফা সাহাবীদের থেকে। আর সাহাবীদেরকে শিখাইছে কে? রাহমাতুল্লিল, জোরে বলেন রাহমাতুল্লিল। সাহাবীদের সরাসরি উস্তাদ যিনি, তিনি রাহমাতুল্লিল। সাহাবীদেরকে নবীজি 2টা ইলম শিখিয়েছে, ইলমুল লিসান, ইলমুল কাল। একটা শরীয়তের ইলম আর একটা হাকিকতের ইলম। শরীয়তের ইলম কিতাবে কিতাবে আসছে, আর হাকিকতের ইলম কালবে 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 আসছে।
এটা কিতাবে আসে না, এটা কালবে 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 আসে। প্রিয় মুসলমান হাজিরিন, খুবই মনোযোগ দিবেন। দুনিয়ার প্রথম জাহিদ সাহাবী, সুফি সাহাবীর নাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। ওনার জীবনীর শেষ করে দিয়ে আমি আর অন্য আলোচনার দিকে চলে আসব। সুফি সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু তিনি একাকিত্ব চলে গেলেন, একেবারে মরুভূমির নির্জনে চলে গেলেন। মরুভূমির নির্জনে চলে গেলেন, নিভৃতে উনি চলে গেলেন, সাথে শুধু ওনার স্ত্রী সহধর্মিণী। ওনার স্ত্রীকে নিয়ে উনি মরুভূমির ভিতরে একেবারে নির্জনে চলে গেলেন। আহা, বহুদিন এইভাবে চললো, মাত্র একটা জুব্বা, আর কোনো জুব্বা নাই। খাবার আসলে খাইতেন, না আসলে স্ত্রীকে নিয়ে না খেয়ে থাকতেন। আর স্ত্রীও এমন জীবন সঙ্গিনী ছিল, স্বামীকে ছাড়া কখনো থাকতেন না। বুঝতে পারতেছেন, রসুলের দরবারের মহিলা সাহাবী, এটা চারটেখানি কথা না। হযরত আবু যর গিফারী আমার নবীর দরবারে জাহিদ সাহাবী, আমার নবীর দরবারে সুফি সাহাবী। সুফি সাহাবী, সুফি সাহাবী, আল্লাহু আকবার। তিনি চলে গেলেন নির্জনে। ইন্তেকালের সময় ঘনায় গেল, ওনার অসুস্থ হয়ে পড়লেন। স্ত্রীর কোলের মধ্যে মাথা দিয়ে আছেন, বিবি কাঁদতেছিলেন। হযরত আবু যর গিফারী বললেন, বিবি রে, তুমি কেন কান্না করো? বলে, স্বামী রে, আপনার একটা জুব্বা ছাড়া আর কোনো কাপড় আপনার নাই, আর আমারও একটা কাপড় ছাড়া আর কোনো কাপড় আমারও নাই। বিবি ডাক দে বলতেছে, স্বামী আমার, আপনি রসুলের সাহাবী, এই অবস্থায় যদি আপনি মারা যান, আমি আপনাকে কোন কাপড় দিয়ে কাফন পরাবো? আর আমি একা একজন নারী মানুষ, আপনার জানাজাই বা কেমনে হবে? আর আমি আপনাকে কি করে এই মরুভূমির নির্জনে নিভৃতে জানাজা পড়াবো? আর কাফন দাফন আমি কেমনে করব? সেই চিন্তায় আমি স্ত্রী, আপনার চিন্তায় আমি কেঁদে ফিরতেছি। আবু যর গিফারী ডাক দে বলল, বিবিরে, কান্না বন্ধ করে দাও, তুমি কান্না করবা না। তুমি কি আমার রসুলের কথা শোনো নাই? আমার নবী বলেছেন, আমি নির্জনে নিভৃতে একাকী কাটাবো, আমি একাকী ইবাদত করব, একাকী নির্জনে আমি মারা যাব। কিন্তু আমার জানাজাতে বহু মুসলমান জানাজায় শরীক হবে। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল ইলমে গায়ব, আমার নবীজির ইলম এত বিরাট ইলম, এত বিরাট ইলম, আবু যরের ভাগ্যে কি হবে আমার নবী বলে দিয়ে গেছে। কথা কর না কেন? আমরা তো ওনাদের দৃষ্টিতে বেদাতি, বিরাট বড় বেদাতি ওনাদের দৃষ্টিতে। আমরা খুব বেদাতের কাজ করি। আমরা তো ওনাদের দৃষ্টিতে বেদাতি, বিরাট বড় বেদাতি। অথচ রাসূল কারীমের সাহাবীর কত বড় ইয়াকিন, নবী যা বলেছে তাই হবে। আল্লাহু আকবার। হযরত আবু যর গিফারীর কত বড় ইয়াকিন, বিবিরা চিন্তা করিও না, আমার রাসূল বলেছেন আমি একাকী থাকবো, নির্জনে থাকবো, নিভৃতে থাকবো, আর আমার নিভৃতি একাকী মৃত্যু হবে। কিন্তু আমার জানাজাতে বহু মুসলমান আসবে। বলে, স্বামী এটা কি করে সম্ভব? বলে, রসুল যা বলেছে তাই হবে। বিবিরে, চিন্তা করিও না, আমার নবী যা বলছে তাই হবে। একজন সাহাবী নবীর প্রতি ঈমান কি ছিল, আমরাও সুন্নিরা ওইভাবেই নবীর প্রতি ঈমান এনেছি। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। কথা বলে ঠিক না বেঠে? সুফি কি জিনিস বুঝাইতেছি আপনাকে। সুফি কোথার থেকে আসলো তা বুঝে যায়। সুফির নাম শুনলে নাক ছিটকে মাজার বসে, ও শতান কোথাকার? তুই তো নিজের ইতিহাসই জানিস না। আমি তো মনে করি তোর মুসলমানই হয়নি এখনো পর্যন্ত। মুসলমানই চিনছেন নি আপনারা? না না না, খাতনা খাতনা চিনেনি। আমরা দেশে কেউ মুসলমানি, এটা কেউ মুসলমানি, খাতনা দিলে কেউ মুসলমানি। আমরা চট্টগ্রামে কি বলে, আজাম, আজাম নি, আচ্ছা আজাম হইতো কাটাকাটি আর কি, কাটাকাটি। আমি মনে করছি ও কাটাকাটি হয়েছে।
ও যদি সুফি না বুঝে তাহলে বুঝবেন ওর কাটাকাটি হয়েছে। আহা, কথা ভালো করে বুঝে যাবে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু যর গিফারি বিবিকে ডাক দিলেন, বিবি রে, তুমি একটু টিলার উপরে দাঁড়ায়। আরবে দেখবেন ছোট ছোট পাহাড় আছে, বড় বড় পাহাড় আছে। তুমি ছোট পাহাড়ের উপরে দাঁড়ায় দেখো, লক্ষ্য করো কোনো কাফেলা আসে কিনা। যদি কোনো কাফেলা আসে তাহলে বুঝবা আমি আবু যরের সময় শেষ। আহা, রাসূল করিমের, রাসূল পাকের, রাসূল মকবুলের, মেহবুবে আলা নবীর জবানের কথার উপরে সাহাবায়ে কেরামের ইয়াকিন কি ছিল আপনি একটু চিন্তা করেন, যে নবী যাহা বলেছে বিবিরে আমার জিন্দেগিতে তাহাই হবে। না না হয় না, আরো জোরে বলেন, জোরে জোরে জোরে। ইয়াকিন কি চিন্তা করতে পারছেন, তাদের বিশ্বাস কেমন মজবুত ছিল। তুমি একটু টিলার উপরে দাঁড়িয়ে দেখো কোনো কাফেলা আসে কিনা। যদি আসে তাহলে বুঝবো আমার সময় শেষ হয়ে গেছে। আহা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর বিবি অপেক্ষা করতেছেন। মাঝে মধ্যে টিলার উপরে দাঁড়ায় চারপাশে ঘুরে দেখে কোনো কাফেলা আসে কিনা। হঠাৎ লক্ষ্য করতেছে বহুদূর থেকে একটা কাফেলা দেখা যায়। হযরত আবু যরের স্ত্রী দৌড়ায় এসে বলেন, স্বামী আমার, একটা কাফেলা দেখলাম, বহুদূর কাফেলা দেখা যায়, তারা আমাদের দিকে আসতেছে। আবু যর গিফারি বললেন, তাহলে শোনো বিবিরে, আমার সময় ঘনায় গেছে, আমি বিদায়ের পালা। বিবি গো, তুমি আমার স্ত্রী ছিলা, নির্জনে নিভৃতে তোমাকে নিয়ে আমি থেকেছি। বিবি আমার, তোমাকে আমি ভালো কোনো খাবার খাওয়াইতে পারি নাই, কারণ আল্লাহর পথে এসে আল্লাহকে খুশি করতে যাইয়া সারা জীবন আমি একটা জুব্বায় কাটিয়ে দিলাম, তোমাকে একটা কাপড়েই কাটাইলাম। খাবার আসলে খাইতাম, না আসলে না খেয়ে থাকতাম। বিবিরে, দিনহীন অবস্থায়, খেয়ে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় তুমি আর আমি নির্জনে নিভৃতে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছি। বিবি, তোমার হক আদায় করতে পারি নাই, ক্ষমা করে দিও। বিদায় নিয়ে চলে যাচ্ছি, তোমার সাথে দুনিয়াতে আর হয়তো সাক্ষাৎ হবে না, কিন্তু পরপারে জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। শুনলে আপনি আশ্চর্য হবেন, সেই কাফেলার যিনি প্রধান ছিলেন তিনি অন্য কেউ না, নবীজির দরবারের মুফতি সাহাবী। পৃথিবীর যত মুফতি যারা থাকবে, যারা ফতোয়া লেখে, ফতোয়া দেয়, কিয়ামতের ময়দানে তারা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে, কারণ উনি রাসূলের দরবারের মুফতি সাহাবী ছিলেন। মুফতি, মুফতি সাহাবী, মুফতি। আমার নবীর দরবারের মুফতি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাফেলা নিয়ে আসতেছে। আহা, ওই রাস্তা দিয়ে আসার সময়, কাফেলা নিয়ে আসার সময় তিনি লক্ষ্য করলেন একজন মহিলা তার স্বামীকে নিয়ে বসে আছে। তিনি কাছে এসে দেখলেন অন্য কেউ না, তিনি দরবারে মোস্তফার সাহাবী, মুজাহাদার সাহাবী, জাহিদ সাহাবী, সুফি সাহাবী, তার নাম আবু যর গিফারি। একজন সাহাবী মুফতি আর একজন সাহাবী সুফি। একবার জোরে কন্যা মারহাবা। তাহলে ইসলামে সব আছে না নাই? কথা কন না কেন? ইসলামে সব আছে না নাই? ইসলামে ওলি ছিল কি ছিল না? তাহলে একজন সাহাবী মুফতি, আরেকজন সাহাবী সুফি, আরেকজন সাহাবী সিদ্দিক, আরেকজন সাহাবী ন্যায় বিচারক, আরেকজন সাহাবী যোদ্ধা, আরেকজন সাহাবী সেনাপতি, আরেকজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ, আরেকজন সাহাবী গনি, উসমান গনি, ধনী। নবী বললেন কিয়ামতের ময়দানে আমার উসমান গনি আমার সামনে থাকবে, আর আমার উসমান গনির পিছনে দুনিয়াতে যারা দান করত, দানশীল ছিল, ধনী ব্যক্তিদের ভিতরে যারা দান করত, কিয়ামতের ময়দানে আমার উসমান গনির পিছনে তারা দাঁড়াবে, কারণ আমার উসমান গনি বেশি বেশি দান করত। আমার উসমান গনি দানশীল সাহাবী, আর দুনিয়াতে যারা দানশীল হবে আমার উম্মতের ভিতরে তারা আমার উসমানের পিছনে দাঁড়াবে। একসাথে বলবেন না মারহাবা?
তাহলে রসুলের দরবারে দানশীল ছিল, সুফি ছিল, মুফতি ছিল, মুফাসসির ছিল, মুহাদ্দিস ছিল, ফকি ছিল, আলেম ছিল, জাহিদ ছিল, সব ধরনের সাহাবী ছিল। আবার মজ্জুব ছিল, তার নাম ওয়াসাল কারনি রাদিয়াল্লাহু আনহু। দুনিয়া বিরাগী, পাগল বেশ ধইরা ইয়ামানের ভিতরে থাকতো, ইশকে রাসূল দিয়ে কলিজা জিন্দা বানাইয়া নবীর মহব্বতে দাঁত ভেঙে ফেলে দিয়া ইশকে রাসূলের পরিচয় দিয়েছিল। কথা বলেন ঠিক না বেটা? খালি পীর মাশায়েখদের নাম ছিল কি বেদাতি, বেদাতি। ওনার জিকির হয়ে গেছে বেদাতি, বেদাতি। নাম শুনলে খালি বন্ড বন্ড, বেদাতি, বেদাতি। আরে বেটা, এদেশে ইসলাম ওলিরা এনেছে। কথা কন না, ঠিক কিনা? পরিক্রমায় আসতেছি আমি, সামনে আসতেছি পরিক্রমা, আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। শুধু বসে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, গোসল করাইলেন। অনেক মানুষ জমা হয়ে গেল, কাফেলাতে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তাড়াতাড়ি করে কাফনের কাপড় বের করলেন। কারণ আগে যারা সফর করত তারা তাদের বাহনের ভিতরে কাফনের কাপড় রাখতো, কারণ কখন মারা যাবে জানে না। এই জন্য যারা সফর করে, বেশিরভাগ যারা সফর করে, আল্লাহর নবী বললেন তোমরা সাধারণত যারা পুরুষ আছো, পুরুষের জন্য স্বর্ণের অলংকার ব্যবহার করা হারাম, কিন্তু পুরুষেরা যারা সফর করে তারা রূপার আংটি রাখতে পারে। কারণ সফরে সব কিছু যদি হারায় যায়, অন্তত রূপ ওই অংশটুকুন বিক্রি করে হলেও যাতে বাড়ি আসতে পারে। এই জন্য পুরুষের রূপা ব্যবহার করা জায়েজ আছে। সফরকালীন সময়ে কিছু রূপা পুরুষরা ব্যবহার করতে পারে, বিপদ আপদকালীন মুসিবতের জন্য এটা হাতে রাখতে পারে। খুব মনোযোগ দিবেন হাজিরিন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাফনের কাপড় বের করলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে গোসল করাইলেন। গোসল করানোর পরে কাফনের কাপড় পরাইলেন। জানাজার নামাজ হয়ে গেল। জানাজা পড়াইয়া হযরত আবু যর গিফারিকে দাফন করা হলো। নবী বললেন, আবু যর তুমি একা থাকবা, নির্জনে থাকবা, নিবৃত্তি ইবাদত করবা, কিন্তু তুমি একাকী মারা যাবা। তোমার জানাজাতে বহু মানুষ জমা হবে। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, ইলমে গায়েবের খবর আমার নবীর দরবারে আছে না নাই? দেখেন, আল্লাহ রাসূল যাহা বলেছিলেন তাহাই হয়েছে। চুল পরিমাণ ডান বাম হয়ে গেল, চুল পরিমাণ ডানেও হয় নাই, বামেও হয় নাই, যাহা বলেছিলেন তাই হয়েছে। রাসূলের দরবারে এরকম সাহাবী থাকতেন যাদেরকে আহলে সুফফা বলা হতো। মিশকাতুল মাসাবির কিতাবুল আদাবের ভিতরে এসেছে, হযরত আবু হুরায়রা বললেন আমরা 80 জন সাহাবী সেই সময় নবীজির দরবারে ছিলাম। আহলে সুফফার সাহাবী, বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জমা নাই, টাকা নাই, পয়সা নাই, আমাদের কিছুই ছিল না। আমরা ওই দিন নবীজির দরবারে বসবাস করতাম। 3 দিন হলো নবীজির দরবারে কোনো খাবার আসে না। আমরা 3 দিন পর্যন্ত ক্ষুধার মধ্যে ছিলাম। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে হযরত আবু হুরায়রা বলতেন, দুনিয়ার মানুষে আমি পেটের মধ্যে পাথর দিয়ে, কাপড় দিয়ে চাপা দিয়ে বেঁধে ধরে রাখতাম। এমন সময় আমার যাইতো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে মসজিদে নবীর বারান্দার ভিতরে পেটের ভিতরে পাথর চাপা দিয়ে আমি উপুর হয়ে শুয়ে থাকতাম। মানুষ মনে করত আমি মৃগীর ব্যারাম হয়েছে, আমার কোনো রোগ হয়েছে। দুনিয়ার মানুষ, আমার রোগ হয়েছিল না, ক্ষুধার কারণে আমি পেটের মধ্যে পাথর চাপা দিয়া রাসূলের দরবারে পড়ে থাকতাম। এরা ছিল সুফি সাহাবী, আহলে সুফফার সাহাবী। জোরে কন্না মারহাবা। এরা আহলে সুফফার সাহাবী। আবু হুরায়রা বললেন 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, কোনো খাবার নাই, নবীর বাড়ি কোনো খাবার আসে নাই, কোনো সাহাবী খাবার নিয়ে আসে না। হঠাৎ করে একজন সাহাবী 1 পেয়ালা দুধ নিয়ে আসেন নবীজির দরবারে। 1 পেয়ালা দুধ।
কয় পেয়ালা? মনোযোগ দিন, এক পেয়ালা দুধ আনছে। একজন সাহাবী এক পেয়ালা দুধ এনে আল্লাহ রসুলের দরবারে এনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার উটের দুগ্ধ হয়েছে সামান্য দুধ, নবী গো এই সামান্য দুগ্ধ আমি আপনার জন্য হাদিয়া এনেছি, কবুল করে নেন। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে দুধের পেয়ালা হাতে নিলেন। আবু হুরায়রা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রে, আমরার এই মজলিসে আহলে সুফার সাহাবী আছে কয়জন? আহলে সুফার সাহাবী কয়জন? বলি ইয়া রাসূলুল্লাহ, অনেক সাহাবী আমরা উপস্থিত আছি, প্রায় 80 জনের মতো। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি এই দুধ সবাইকে মধ্যে বন্টন করে দাও। আবু হুরায়রা মনে মনে চিন্তা করেন, আমি তো 3 দিন পর্যন্ত না খেয়ে আছি, 80 জন সাহাবীর সবাই তো 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত আছে, এই এক পেয়ালা দুধ আমারই তো পেট ভরবে না, আমি 80 জন সাহাবীর ভিতরে এক পেয়ালা দুধ কেমনে বন্টন করব? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা বিসমিল্লাহ বলে শুরু করে দাও। আবু হুরায়রা বললেন, বিসমিল্লাহ বলে আমি দেওয়া শুরু করলাম। সব সাহাবীরা বিসমিল্লাহ বলে দুধের পেয়ালায় মুখ লাগায় খাইতে লাগলো। দুধ পান করতে 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 80 জন সাহাবী পেট ভরে দুধ পান করার পরে নবীজির হাতে দিলাম। আল্লাহর নবী নিজেও দুধ পান করলেন। পান করার পরে বলেন, আবু হুরায়রা পেয়ালার মধ্যে দুধ যা আছে সব তোমার। আবু হুরায়রা বললেন, আমি বিসমিল্লাহ বলে দুধ পান শুরু করলাম, 80 জনরে খাওয়াইলাম, আমার নবী দিয়ে 81 জন, আমি দিয়ে 82 জন। 82 জনের মাথায় আনার পরে দুধের পেয়ালা মুখে দিয়া বিসমিল্লাহ বলে যখন খাওয়া শুরু করলাম, খাইতে খাইতে আমি আবু হুরায়রার 3 দিনের ক্ষুধার পেট ভরে গেল, কিন্তু দুধের পেয়ালায় দুধ কমলো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আহলুস সুফা বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জমা নাই, খাবার নাই, আগামী দিন কি আসবে জানে না। নবীজির বাড়ি খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। তারা হলো সুফি। এখান থেকে সুফি দুনিয়াতে আসছে, এখান থেকে সুফি আসছে। এটা একটা ক্লাস। এই ক্লাসে ভর্তি হইতে হলে আপনাকে পিঠে সালাম আনতে হবে। বলে হুজুর এটা আবার কি? তাহলে দুনিয়ার মোবাইল, দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে আপনাকে শুধু আল্লাহর জন্য হইতে হবে। জমা জমি, দুনিয়াদারি, টাকা পয়সা, অর্থবিত্ত কিছুর দিকে আপনি তাকাইতে পারবেন না। দিনহীন হইয়া আল্লাহর ওলিদের সাথে আপনি সফর সঙ্গী হয়ে যাবেন। 360 আউলিয়া, 12 আউলিয়া, এমনি এমনি আউলিয়া হয় নাই। আউলিয়া গাছে ধরে না, আউলিয়া বাসায় পাওয়া যায় না, রাস্তায় খুঁজলে পাওয়া যায় না, সাগরে নগরে পাওয়া যায় না। আউলিয়া পাইতে হলে আউলিয়ার কাছে যেতে হয়। কথা কন না ঠিক কিনা? 360 জন আইছে, 12 জন আইছে, তাদের সাথে আরো আইছে, তারপরে আরো আইছে। সারা দুনিয়াতে ওলিরা ঘুরছে, এইভাবে ঘুরে নাই, দলে দলে ঘুরছে। তারা নিজেরা শিখছে, অনুসারীদেরকে শিখাইছে। তারা ছিল সুফি। আহলুস সুফা থেকে সুফি এসেছে। তারা দুনিয়ার চিন্তা করতো না, তারা আল্লাহর জন্য নিবেদিত হলো। হযরত বদর শাহ আউলিয়া পাথরের উপরে চড়ে তিনি এই চট্টগ্রামে এসেছিলেন। হযরত বদর শাহ আউলিয়া পাথরের উপরে চড়ে সওয়ার হয়ে চট্টগ্রামে এসেছিলেন। 1200 বছর আগে কালেমার দাওয়াত তিনারা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি বুঝতে পারতেছেন সেই দিনে কালেমার দাওয়াত দেওয়া কত কঠিন ছিল? সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু চট্টগ্রামে আসলেন। সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহু চট্টগ্রামে আসলেন। চট্টগ্রামের ইসলাম আজকের ইসলাম না, চট্টগ্রামের ইসলাম 1450 বছর আগের ইসলাম। এ হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? চট্টগ্রাম ইসলাম কত বছর আগের ইসলাম? 1450 বছর আগের ইসলাম। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 4 জন সাহাবী নিয়ে তিনি এসেছিলেন এই জমিনে কালেমার দাওয়াত দিয়ে। এরপরে তিনি আবার সমুদ্র পথে চীনে চলে গেলেন। চীনের গুয়াংজুতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কালেমার দাওয়াত দিয়ে চীন দেশে তিনি ঘুমিয়ে আছেন তিনার সাথীদেরকে নিয়ে। একসাথে বলবেন না মারহাবা? গুয়াংজুতে আছে, দোয়া করবেন কয়েকদিন পরে সফরে যাব জিয়ারতের উদ্দেশ্যে।
সেপ্টেম্বরের লাস্টে মালদ্বীপে মাহফিল আছে, মালয়েশিয়াতে করে আসতেছি মালয়েশিয়াতে। শুনে যান পৃথিবীর যুগে যুগে দেশে দেশে ওলিরা কিভাবে ইসলাম প্রচার করেছে তার ইতিহাস আপনাদেরকে শোনাই দিয়ে যায়। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এদেশে এসেছিলেন, তার দরগাতে গতকাল মাহফিল করেছি। 1100-1300 বছর আগে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রাম এসেছেন। 1200 বছর আগে হযরত বদর শাহ আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এসেছেন। 800 বছর আগে হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি 360 জন আউলিয়া এনে সিলেটের জমিন সহ দিন কায়েম করেছেন। তারও 200 বছর আগে নেত্রকোনাতে আল্লামা কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এসেছেন। সেই সময় হুজুর গাউসে পাকের আওলাদ তিনি এসেছিলেন, তিনার হুজুর গাউসে পাকের নাতি তিনি এসেছিলেন, তিনি সিরাজগঞ্জে। একসাথে বলবেন না মারহাবা। এই 11 তারিখ মাহফিল সিরাজগঞ্জে, যেখানে হুজুর গাউসে পাকের নাতি এসেছিলেন সেখানে সিরাজগঞ্জে মাহফিল আমার এই 11 তারিখে যাব। ইসলাম কি কলা গাছ দিয়ে ভেসে আসছে? না 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 না, সুফিদের হাত ধরে এসেছে। কথা কন না কেন? ওলিদের হাত ধরে ইসলাম এসেছে। শুনলে আশ্চর্য হবেন, মালয়েশিয়ার কেপনে মাহফিল শেষ করার পরে গাউসিয়া কমিটির ভাইরা বললেন, ভাইজান চলেন আপনাকে নিয়ে যাব। আমি বললাম কোন জায়গা? বলে মালয়েশিয়ার মালাক্কার সাগরের দ্বীপের ভিতরে পোলাও বুসারে একজন আল্লাহর ওলির মাজার আছে। হুজুর গাউসে পাকের সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর গাউসে পাকের সন্তান মানে আল্লাহর নবীজির বংশধর, ঠিক কিনা? আমি বললাম চলেন। জিয়ারত করার জন্য রওনা করলাম। আমরা স্পিড বোটে রওনা হয়ে পোলাও বুসারে গেলাম। দ্বীপের ভিতরে যাওয়ার পরে আল্লাহু আকবার, ওনার সুন্দর পরিচয় একবারে মাজার শরীফের সামনে। আপনার মালয়েশিয়ান সরকার সুন্দর করে রেখে দিয়েছে, চমৎকার করে মাজার শরীফ বানায়া সুন্দর করে রাস্তা নির্মাণ করে দিয়েছে এবং আলোর ব্যবস্থা করে দিয়েছে, বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে। ওখানে মুসাফিরখানা আছে, ওখানে খাবার হয়। আমি লক্ষ্য করলাম হুজুর গাউসে পাকের মাজা ওলাদ, তিনার নাম হজরতে সুলতানুল আরিফিন। ওনার নামের আগে লেখা আছে সুলতানুল আরিফিন শায়েখ ইসমাইল হামবুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি। ওনার আব্বা জানার নাম শেখ আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? দ্বীপের ভিতরে নির্জনে 1700 বছর আগে সেই দ্বীপের নির্জনে নিবিড়িতে সে ওইখানে রিয়াজত করতেন, সাধনা করেছেন আল্লাহ পাওয়ার জন্য। এখান থেকে কালেমার দাওয়াত দিয়েছেন। ও চট্টগ্রামবাসী, ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর ওলিদের হাত ধরে এসেছিল। সুফিরা এদেশে ইসলাম দিয়েছে, শুধু বাংলাদেশে না। আমি হয়তো ভাবতাম মনে হয় ভারতে, পাকিস্তানে, বাংলাদেশেই বুঝি ইসলাম সুফিরা দিয়েছে না। পৃথিবীর এমন কোন জনপদ নাই যেই জনপদে সুফিরা না এসেছিল। হুজুর গাউসে পাকের আওলাদ সুলতানুল আরিফিন শেখ ইসমাইল বাগদাদি হাসানি ওয়াল হুসাইনি, আমার রসুলের আওলাদ, নবীজির রক্ত ওইখানে ঘুমানো আছেন ওই মাজারে, ওই দ্বীপের ভিতরে। ওই স্থানে থেকে উনি মালাক্কা, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়া এবং আপনার ফিলিপাইন্স, ব্রুনাই থেকে শুরু করে ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে তিনি কালেমার দাওয়াত ছড়িয়ে দিয়েছিলেন। হুজুর গাউসে পাকের আওলাদ, আমার রসুলের আওলাদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আমি মনে করি বাংলাদেশ শুধু অলিদের না, সারা পৃথিবী অলিদের। কথা কর না কেন? শুধু বাংলাদেশ অলিদের না, সারা পৃথিবী অলিদের, সারা পৃথিবী অলিদের, সারা পৃথিবী অলিদের। দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে অলিদের পদচারণা পড়েছে সেখানে ইসলাম গেছে। যেখানে অলিরা গিয়েছেন ইসলাম সেখানে গিয়েছে। খুব মনোযোগ দেন। মাজার শরীফে গেলাম। মাজার শরীফের একটা কারামত আপনাদেরকে শোনাই দিয়ে যাই। একেবারে দ্বীপের মাঝখানে, চারপাশে সাগর আর সাগর, পানি আর পানি।
খুব মনোরম পরিবেশ, গেলে মন চাবে না আপনি ফিরে আসেন, এত সুন্দর জায়গা। দ্বীপটা অত্যন্ত চমৎকার, সাগরের মালাক্কা সাগরের প্রণালীর মাঝখানে, খুবই সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, চারপাশে পানি আর পানি, দেখতেও সুন্দর, জায়গাও সুন্দর। মালয়েশিয়ান সরকার ওই জায়গাটা, দ্বীপটা চাইনিজদেরকে ইজারা দিয়ে দিল। চাইনিজরা এই দ্বীপটা ইজারা নিয়ে তার এখানে হোটেল মোটেল বিনোদন কেন্দ্র বানাবে। হোটেল মোটেল 5 স্টার বিনোদন কেন্দ্র, বুঝতেই পারতেছেন। বেডি নাচার কারখানা, মদ খাওয়ার কারখানা, কি কথা কন না, বেহায়ার কারখানা, এখানে বেহায়াপনা হবে, মহিলা নাচবে, আল্লাহু আকবার। কিন্তু ঘুমিয়েছে না আওলাদে রাসূল। মালয়েশিয়ান সরকার বুঝতে পারে নাই কোথায় তারা জমি যারা দিচ্ছে, দিয়ে দিল যারা। চাইনিজরা হোটেল মোটেল বানালো, আয়োজন সুন্দর হয়ে গেল, উদ্ভাবন হবে। কিন্তু উদ্ভাবন হওয়ার পরে কি হলো জানেননি? পানির লাইন বন্ধ হয়ে গেল, মালাক্কা সাগরের পানির স্তরে নিচে চলে গেল। আল্লাহু আকবার। কারণ কোনো খুঁজে পায় না, ইঞ্জিনিয়াররাও কারণ খুঁজে পায় না। কারণ কি? আমাদের এত চেষ্টা বৃথা, সব নষ্ট হয়ে গেল। পানি যদি না আসে, পানির স্তর যদি না পাওয়া যায়, তাহলে মানুষ থাকবে না। সাগরের ভিতর তো লোনা পানি, লোনা পানি তো আর খাওয়া যাবে না। একসাথে কোন আল্লাহু আকবার। পানির স্তর নিচে চলে গেল, পানি পায় না, লাইন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, যদি শয়তান না হন তাহলে আর আল্লাহু আকবার বলার দরকার নাই। যদি শয়তান হন, আর যদি শয়তান না হয়ে থাকেন, তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। না না, হাত উঁচু করে বলেন। ওলিদের পাওয়ার আসেনি, ওলিদের পাওয়ার আসেনি, ওলিরা ইসলাম দিছেনি। ওলিদের ইসলাম এদেশ, সারা পৃথিবীতে ওলির ইসলাম দিছে। পানির স্তর নিচে চলে গেল, সাগরের পানির স্তর, পানি নেই, পানি আসে না। মালয়েশিয়াতে আপনারা জানেন গণতান্ত্রিক দেশ, কিন্তু বাদশা আছে, সুলতান আছে। মালয়েশিয়াতে রাজা আছে, ব্রুনাইতে রাজা আছে, সুলতান আছে। মালয়েশিয়ার সুলতান, ওনাকে রাত্রিবেলা হুজুর গাউসে পাকের আওলাদ সুলতানুল আরিফিন শাইখ ইসমাইল বগদাদি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখাইলেন, ও মালয়েশিয়ার সুলতান, আমি আওলাদে রাসূল এইখানে ঘুমাই, তুমি এখান থেকে বেহায়াপনা সরায় নিয়ে যাও। আমি যেখানে ঘুমাবো সেখানে বেহায়াপনা আসতে পারে না। আল্লাহু আকবার। রাত্রিবেলা স্বপ্ন দেখানোর পরে মালয়েশিয়া সরকার চাইনিজদেরকে ইজারা দেওয়া বাদ দিয়ে দিল। এখন সেইগুলি পরিত্যক্ত আছে। আমি ঘুরে ঘুরে দেখে আসছি, লোকেরা বলল দেখেন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। সারা পৃথিবী ওলিরা, সারা পৃথিবীতে ওলিরা, সারা পৃথিবী ওলিরা, ওলিদের দেওয়া ইসলাম সারা দুনিয়াতে তারা ছড়িয়েছেন। আল্লাহু আকবার, কালেমার দাওয়াত দিয়েছেন। প্রিয় মুসলমান, এই সুফি আহলুস সুফা থেকে সুফি এসেছে। এরপরে ভাইজান খুব মনোযোগ দিবেন, তাবেঈ, তাবে তাবি, তাবি তাবে তাবিদের ভিতর সুফি আসছে। আপনাদেরকে বলে দিয়ে যাই, বেশি সুফি এসেছে রসুলের আহলে বায়তের মাধ্যম দিয়া দুনিয়াতে বেশি সুফিদের উৎপত্তি হয়েছে বাবা। বন্ধু আমার, ইমাম জাফর সাদিক থেকে বাইজিদ বুস্তামি, বাইজিদ বুস্তামি থেকে আবুল হাসান খেরকানি, আবুল হাসান খেরকানি থেকে আলিফ আহমদি তুষি, এইভাবে বহু অলিরা দুনিয়াতে ঘন ঘন আসছেন। শুধু এইখানে না, সারা পৃথিবীর এমন কোনো জায়গা নাই। আজকে যদি আপনি আফগানিস্তানের দিকে তাকান, আফগানিস্তানে ইসলাম নিল কারা? আফগানিস্তানে ইসলাম নিয়েছে অলিরা। উজবেকিস্তানের দিকে যদি তাকান, উজবেকিস্তানে ইসলাম নিল কারা? উজবেকিস্তানে ইসলাম নিয়ে নিল অলিরা। উজবেকিস্তানের পরে কিরগিজস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, এরপরে যদি আপনি দেখেন আজারবাইজান, রাশিয়া, চেচনিয়া, বসনিয়া, এই দুর্ভেদ্য পাহাড়ি অঞ্চলগুলি, ককেশাস অঞ্চলগুলিকে, বলকান অঞ্চলগুলিকে দেখে বলক বলা হতো বলক। এই বলক অঞ্চলগুলিতে ইসলাম নিল কারা? এই বলকান অঞ্চলগুলিতে ইসলাম নিয়ে নিল আল্লাহর ওলিরা। আপনি ইউরোপের দিকে যদি চলে যান, স্পেনের দিকে যদি চলে যান, মরক্কোর দিকে যদি চলে যান, আফ্রিকার দিকে যদি চলে যান, সুদানের দিকে চলে যান, সেনেগালের দিকে চলে যান, উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার দিকে যদি চলে যান, ইসলাম নিল কারা? ইসলাম নিল আল্লাহর ওলিরা। আপনি যদি এশিয়া মাইনরের দিকে চলে আসেন,
আসেন এশিয়ার মাইনরের ভিতরে, এই সারা এশিয়ার ভিতরে এত দেশ ইসলাম আনলো কারা? ইসলাম আনলো আল্লাহর ওলিরা। যদিও আরব ভূখণ্ডে সাহাবায়ে কেরাম ইসলাম প্রচার করেছিলেন, জিহাদ যুদ্ধ করেছিলেন, সাহাবায়ে কেরামের পরে ইসলাম কারা আনলো? ইসলামের বিরাট খেদমত কারা করলো? ইসলামের বিরাট এই খেদমতের পিছনে অবদান ছিল আল্লাহর ওলিদের। আল্লাহর ওলিরা সুফিরা যদি ইসলাম নিয়ে না আসতো তাহলে আজকে আমরা ইসলামের মাহাত্ম্য খুঁজে পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? হযরত বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে ঘুমায়। 1200 বছর আগে উনি যদি পাথরের উপরে সওয়ার হয়ে, আল্লাহু আকবার, কিসের উপরে? পাথরে। জোরে বলেন কিসের উপরে? পাথরের উপরে সওয়ার হয়ে উনি যদি সেই দিন পাথরের উপরে সওয়ার হতে না পারতেন তাহলে আজকের ইসলাম চট্টগ্রাম হয়তো আপনারা পেতেন না। কথা কন না কেন, ঠিক কিনা? খাজা বাবা আজমিরি ওই সময় যদি আনা সাগরের পানি লুটার ভিতরে না আনতে পারতেন তাহলে আপনারা আজকে হয়তো ভারতে ইসলাম আপনি পেতেন না। মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি যদি সিংহের খাঁচার ভিতরে, তিনি সেই দিন সম্রাট জাহাঙ্গীরের সিংহের খাঁচার ভিতরে যদি নামাজ পড়তে না পারতেন তাহলে আজকের ইসলাম আপনি হয়তো এইভাবে খুঁজে পেতেন না। আপনি ইসলাম এইভাবে পেতেন না। ইসলাম অলিরা নিয়েছেন, অলিরা দিয়েছেন, চিরসত্য। ইন্দোনেশিয়াতে যান, ব্রুনাইতে যান, ফিলিপাইন্সে যান, সমগ্র পৃথিবীতে যেখানে মুসলিম অধ্যুষিত সেখানে অলিদের অবদান। অলিরা ইসলাম দিয়েছেন, অলিরা ইসলাম শিখিয়েছেন, অলিরা দেখিয়েছেন রাস্তা। সারা পৃথিবীতে অলিরা রাস্তা দেখিয়েছেন। সাহাবে কেরামের রাস্তা দেখানোর পরেই অলিরা রাস্তা দেখিয়েছেন। আর মুহাদ্দিস যারা, তারা হাদিসের খেদমত করেছে। সিয়াসিত্তার ইমাম, হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, ফিকের ইমামরা তারা ইলমের খেদমত করেছেন। আর সুফিরা তারা ইসলামের খেদমত করেছেন। আর মুজাহিদরা তারা জিহাদের খেদমত করেছেন। একসাথে বলবেন না মারহাবা? একটা ঘটনা আপনাদেরকে শোনাই। প্রশ্ন রাখে অনেকে, আরে তোমার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এত কারামত, খাজা বাবা আজমিরির এত কারামত, মুজাদ্দিদ আল হোসেনির এত কারামত, বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর এত কারামত, বদর শাহ আউলিয়ার এত কারামত, হযরতে আপনার আমানত শাহ রহমতুল্লাহ এত কারামত, তোমাদের ওলিদের এত কারামত, সাহাবীদের তো কোনো কারামত নাই। অনেকে জিজ্ঞাসা, সুন্দর একটা কথা কিন্তু চমৎকার যুক্তি দিয়ে বুঝায়, সাহাবীদের তো কোনো কারামত নাই। তাহলে সাহাবীরা কি তোমাদের ওলিদের থেকে কম দামি নাকি? তোমাদের ওলিরাদের থেকে তো বহু দামি সাহাবীরা। কথা তো সত্য। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। সাহাবীরা কার ছাত্র? নবীজির, আল্লাহর হাবিবের ছাত্র। কথা ঠিক আছে না? সাহাবীরা রসুলকে দেখছে। আচ্ছা, রসুল যে সময় দুনিয়াতে আসে ওই সময় নবীজির মুজেজা চলে, কি কথা কন না কেন? তো নবীজির মুজেজা যখন চলে তখন তার সাহাবীদের কারামতের দরকার নাই। কারণ মুজেজা, সূর্যের আলো থাকলে আমাদের আর চেরাগের আলোর দরকার না। কথা কন, সূর্যের আলো থাকলে আপনারা কি লাইট জ্বালাইতেন না? জোরে বলেন, জ্বালাইতেন? সূর্য নাই বিধায় তো লাইট জ্বালাইছেন। তো সূর্য হলো নবী, নবীজি যখন আসে তখন সাহাবীদের কারামতের দরকার নাই। রাসূলের ইন্তেকালের পরে তখন ওলিরা, সাহাবীরা, তাবিরা, তাবে তাবিরা, উলামারা কারামত দেখাইছেন। কারণ ওই সময় বাতি না জ্বালাইলে অন্ধকারে বাতিকে জ্বালাবে। কথা কন না ঠিক না? শয়তানরা আপনার বহু যুক্তি দিবে, যুক্তি মাথায় নিবেন না কিন্তু সাবধান। তারপরেও রসুলের একজন সাহাবীর কারামত শোনাই দিয়ে যায়। তিনার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। একসাথে বলবেন মারহাবা। বর্তমান মিশর, বর্তমান নাম কি? জোরে কোন? মিশর। বর্তমান নাম মিশর। এই মিশরে ইসলাম বিজয় করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সেনাবাহিনী পাঠাইলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলমানদের মিশর বিজয় হল। কিন্তু মিশরীদের একটা প্রথা ছিল, নীল নদ। নদীর নাম কি? না, একসাথে বলেন, নদীর নাম কি? নীল নদের উৎস কোথায় জানেননি? উগান্ডা। নীল নদের উৎস কোথায়? উগান্ডা। উগান্ডা আফ্রিকার দেশ উগান্ডা। উগান্ডা যেখান থেকে নীল নদের পানি আসে, সেই পানি কোথার থেকে আসে জানেন? মাটির নিচ থেকে আসে। কোথার থেকে আসে? মাটির নিচ থেকে পানি আসে।
উগান্ডা যেখান থেকে নীল নদের উৎস, এখান থেকে মাটির নিচ থেকে পানি উঠে। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত তোমরা শোনো, পৃথিবীতে দুইটা নদী বেহেশত থেকে আসে। একটা নদীর নাম নীল নদ, আর একটা নদীর নাম ফোরাত নদ। মনে রেখেন এটা, নীল নদী ফোরাত নদী, দুইটা নদী আল্লাহর বেহেশত থেকে আসে। নীল নদের উৎস হচ্ছে উগান্ডা, আর এই উগান্ডার মাটির নিচ থেকে নীল নদের পানি আসে। কিন্তু মিশরে নীল নদে তখন জোয়ার আসতো, জোয়ার চলে যেত। কিন্তু এই পানি আনার জন্য মিশরীরা একটা প্রাচীন কুসংস্কার ছিল। তার একটা সুন্দরী রূপসী কুমারী অল্প বয়স্ক নারীকে ধরে নিয়ে নীল নদের পাশে নিয়ে তারা জবাই দিত, বলি দিত। এই ছোট্ট মেয়ের রক্ত গড়িয়ে গড়িয়ে নীল নদের পানিতে যখন যায় মিশত, তখন নীল নদে জোয়ার আসতো। এটা ছিল মিশরীদের বিশ্বাস। প্রত্যেক বছর এই কাজ করে। হযরতে আমর ইবনুল আস কালেমার দাওয়াত দিলেন, যখন মিশর দখল করলেন মিশরীরা, সুন্দরী মেয়ে নির্বাচন করে নীল নদের পারে নিয়ে গেল, জবাই দিবে তারা। শত শত হাজার হাজার মিশরীরা আনন্দ করতে লাগলো, আজকে তারা নীল নদের জোয়ার আনাবে। কি আশ্চর্য কথা, কুমারী নারী নিয়ে যাচ্ছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর গেল। খবর যাওয়ার পরে তিনি সৈন্যবাহিনী নিয়ে দ্রুত গতিতে দৌড়ায় আসলেন। আসার পরে দেখলেন মিশরীরা, হাজার হাজার মিশরীরা ওই সুন্দরী রূপসী কুমারী নারীকে ধরে এনে তারা জবাই দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতেছে। হযরত আমর ইবনুল আস হাতের তলোয়ারখানা নিয়ে বলেন, হে মিশরীরা, তোমরা যদি কুমারী নারীকে বিনা কারণে হত্যা করো, তোমাদের ভ্রান্ত বিশ্বাস অনুযায়ী তোমরা নীল নদে জোয়ার আনার জন্য একটা নিরাপরাধ একটা কুমারী মেয়ের জীবন তোমরা এইভাবে ধ্বংস করে দিবে। এইভাবে শত শত বছরে কত মানুষের জীবন চলে গেছে তার হিসাব নাই। মিশরীরা, তোমরা যদি এই কাজ করো তাহলে তোমরা শোনো, আমর ইবনুল আসের তলোয়ার কিন্তু থেমে থাকবে না। ওই মেয়েটাকে হত্যা করার পরে আমি তোমাদের সবার শিরচ্ছেদ করে দেব, তোমাদেরকে হত্যা করে দেব। এ দেশ এখন ইসলামের দেশ, তোমাদের আইন আর চলবে না। তোমরা এই মিথ্যা প্রথা, ধ্বংসাত্মক প্রথা আর চালাইতে পারবে না। আমরা মুসলমানরা জীবিত থাকতে অন্যায়ভাবে একটা সন্তান মিশরে মারা যেতে পারে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর এখন দেশের অবস্থা কি? খুন খারাপি, মারামারি, দরাদরি, কি যে পরিবেশ। আজকে দেখলাম ওই টাঙ্গাইলে এক ইমাম সাহেবের সন্ত্রাসীরা পা কুবাইয়ে কাইটিয়ে, আহা, একটা আলেমের ওই যে আমাদের রইসুদ্দিন ভাইরে মাপ তৈরি করে নির্মম ভাবে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো। এইভাবে যদি এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীর বাংলাদেশ ধ্বংসের দ্বার মুখে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ও মুসলমানের কাছে এই পৃথিবী কত নিরাপদ ছিল দেখেন। আমর ইবনুল আস বললেন, না, নিরাপদ কোনো মেয়ে মরতে পারে না। তখন মিশরীরা বলল, হে আমর ইবনুল আস, ঠিক আছে, আমাদের বিশ্বাস অনুযায়ী এই আমরা কুমারী নারীকে হত্যা করার পরে, জবাই করার পরে নীল নদের ভিতরে পানি আসে, জোয়ার আসে। হ্যাঁ আমর ইবনুল আস, তোমরা তো মুসলমান, তোমরা কালেমা নিয়ে আসছো, তোমাদের সাথে আমাদের কোনো ঝগড়া হবে না, দ্বন্দ্ব হবে না, কিন্তু একটা শর্ত আছে। আমর ইবনুল আস, তাহলে আমরা এই কুমারী মেয়েকে হত্যা করব না, কিন্তু শর্ত হলো যদি তোমরা নীল নদের পানি এনে দিতে পারো তোমরা মুসলমানেরা, তাহলে আমরা এই কুমারী নারী আর হত্যা করব না। আমর ইবনুল আস চিন্তায় পড়ে গেলেন, আমি নীল নদের জোয়ার কেমনে আনাবো? জোয়ার তো আর আমার কথায় আসে না, জোয়ার তো আর আমার হুকুমে আসে না, জোয়ার তো আর আমি আনতে পারবো না। কিন্তু আমর ইবনুল আস ডাক দিয়ে বলেন, হে মিশরবাসীরা, আমাদের একজন আমির আছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আমি হযরত ওমরের কাছে চিঠি পাঠাবো, উনি যা সিদ্ধান্ত দিবে তাই মানতে হবে।
হযরত ওমরের কাছে চিঠি পাঠাইলেন। হযরত ওমরের কাছে চিঠি পাঠাইলেন। চিঠির মধ্যে লেখা, ইয়া আমিরুল মুমিনিন সালামবাদ, আমি আমর ইবনুল আস, সেনাপ্রধান মিশর জয় করেছি, মুসলমানদের করতলগত হয়েছে, কিন্তু মিশরীদের একটা কুপ্রথা আছে, কুসংস্কার আছে। মিশরের নীল নদের পানির জোয়ার আনার জন্য মিশরীরা প্রত্যেক বছরে একটা কুমারী নারীকে তারা নীল নদের পাশে জবাই দেয়, রক্তগুলি গড়াইয়া গড়াইয়া নীল নদের পানির সাথে মিশে যায়। নীল নদের পানির সাথে যখন রক্ত মিশে যায় তখন নীল নদের জোয়ার আসে। ইয়া আমিরুল মুমিনিন, আমি বাধা দেওয়ার পরে মিশরীরা বলছে, যদি তোমরা মুসলমানরা যদি এই কুমারী মেয়েকে হত্যা করার বিপরীতে তোমরা পানি এনে দিতে পারো, জোয়ার এনে দিতে পারো, তাহলে আর কোনোদিন তারা নীল নদে এই কুমারী হত্যা করবে না। আমিরুল মুমিনিন, আমি এখন কি করব? আপনার চিঠির অপেক্ষায়, ফয়সালার অপেক্ষায় সাদ আমর ইবনুল আস অপেক্ষা করবে। আমিরুল মুমিনিন, হযরত ওমরের কাছে চিঠি চলে আসলো মদিনাতুল মুনাওয়ারায়। চিঠিখানা পড়লেন হযরত ওমর। চিঠিখানা পড়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর একখানা চিঠি তিনি লিখলেন। চিঠির মধ্যে তিনি লিখলেন, হে নীলনদ, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছি, নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো নীলনদ, তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। হে নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হইয়া তোমার নিজের শক্তিতে প্রবাহিত হয়ে থাকো, তাহলে আমি ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হতে হবে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, এই বিদ্যা কোন মাদ্রাসায় আছে? না, আসতে করেন না, জোরে ডরাই করেন না, জোরে বলেন না, না জোরে বলেন আছে, না না জোরে বলেন আছে। কোন কাগজের পৃষ্ঠায় এই বিদ্যা আছে? না, জোরে বলেন আছে। বদর শাহ আউলিয়া পাথরের উপরে চড়ে, পাথরের উপরে, পানির উপরে পাথর ভাসায় তিনি এসেছিলেন। এই বিদ্যা দুনিয়ার কোন মাদ্রাসার সিলেবাসে আছে? হযরত খান জাহান আলী কুমিরের পিঠে চড়ে এসেছিলেন। এই বিদ্যা দুনিয়ার কোন মাদ্রাসার সিলেবাসে আছে? হযরত শাহ মুস্তাফা আল হাসানি আল হুসেইনি মৌলভীবাজার শহরে বাঘের পিঠে চড়ে তিনি এসেছিলেন। বলেন, এই বিদ্যা দুনিয়ার কোন মাদ্রাসার সিলেবাসে আছে? হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়েছিলেন। এই বিদ্যা দুনিয়ার কোন মাদ্রাসার সিলেবাসে আছে? খাজা বাবা আজমেরি সেঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে তিনি জমা করেছিলেন। বলেন, এই বিদ্যা দুনিয়ার কোন ল্যাবরেটরি, দুনিয়ার কোন বিশ্ববিদ্যালয়, দুনিয়ার কোন সিলেবাসের ভিতরে এই বিদ্যা আছে? হযরত মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি সম্রাট জাহাঙ্গীর তাকে মেরে ফেলে দেওয়ার জন্য সিংহের খাসার ভিতরে আবদ্ধ করে ক্ষুধার্ত সিংহকে ছেড়ে দিলেন। তিনি সিংহের সামনে নামাজে দাঁড়ায় গেলেন। সিংহ তার সামনে মাথা নত করে বসে গেল। সিংহ তার সাথে কথা বলল। বলেন, এই বিদ্যা দুনিয়ার কোন সিলেবাসের ভিতরে আছে? নাই। এই বিদ্যার নাম ইলমুল কাল। এটা কাল হয়ে অলি হয়ে সিলসিলা হয়ে তরিকা হয়ে আসে। আপনি ঠিক করলে ঠিক, না ঠিক করলে ঠিক, এটাই ঠিক। সূত্র যেটা a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। আপনি যদি উল্টে কষতে চান তো কিয়ামত পর্যন্ত কষবেন, খাতা শেষ হবে, কলম শেষ হবে, অঙ্ক মিলবে না। আর যদি সূত্র ঠিক মতো মিলাইয়া অঙ্ক কষেন, তাহলে 2-3 খুসার ভিতরেই এই অল্প কালিতেই অল্প কাগজেই অঙ্ক মিলে যাবে। কথা কোন ঠিক কিনা? ইসলাম হলো এটা। সূত্রের ভিতরে আসেন, সব সহজ। সূত্রের ভিতরে আসবেন না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবেন, কিচ্ছু পাবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখলেন। চিঠি নীল নদের নামে লিখলেন। একসাথে করুন না, মারহাবা। কার নামে? নীল নদের নামে চিঠি লিখলেন। দেখেন, চিঠি লিখা ভাস করে বার্তাবাহকের হাতে দিয়ে বললেন, তুমি চিঠি নিয়ে যাবে আমর ইবনুল আস সেনাপ্রধানকে বলবে চিঠিখানা নিয়ে যেন নীল নদের পানির ভিতরে ছেড়ে দিয়ে আসে, বাকি চিন্তা তার করতে হবে না। আল্লাহু আকবার বললেন না? না, জোরে বলেন। তাহলে সাহাবীদের কারামত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই ঘটনা কিন্তু নবীজির ইন্তেকালের বহু বছর পরে। নবীজির ইন্তেকালের কত বছর পরে? বহু বছর পরে। তাহলে সাহাবীদের সময় কারামত ছিল, সাহাবীদের সময় কারামত ছিল। এটার নাম
আহলুস সুফা, সুফি থেকে, মুজাহাদা থেকে, এটা ইলমুল কাল, এটা সাহাবীদের ভিতরে, 4 খলিফার ভিতরে ছিল, 10 সাহাবীর ভিতরে ছিল, আহলে বাইতের মধ্যে ছিল, বিশেষ বিশেষ সাহাবীদের ভিতরে এগুলি ছিল। একসাথে বলবেন না মারহাবা। বিশেষ বিশেষ সাহাবীদের ভিতরে এই ইলম আল্লাহর নবী জমা করে দিয়ে গেছিল। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিয়ে শুনবেন। চিঠিখানা নিয়ে গেলেন বার্তাবাহক, সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে মিশরে চলে যাওয়া হলো, নিয়ে গেল চিঠিখানা। চিঠি পৌঁছে গেল মিশর। সেনাপতি আমর ইবনুল আসের হাতে চিঠিখানা দিয়ে বলেন, সেনাপতি, খলিফাতুল মুসলিমিন বলে দিয়েছেন চিঠিখানা নিয়ে আপনি নীল নদের মধ্যে ছেড়ে দিবেন, আর কোনো কাজ আপনার নাই। চিঠিখানা নিয়ে সেনাপতি আমর ইবনুল আস চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিলেন। নীল নদের জোয়ার এসে গেল। আজকে 1450 বছর পার হয়ে যায়। নীল নদের জোয়ার আনার জন্য কোন কুমারী নারী আর জবাই দিতে হয় নাই। এটার নাম ইসলাম, এটার নাম ইলমুল কাল, এটার নাম কারামত। এইভাবেই ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? অলিদের নাম শুনলে হাসি গে, মানে এমন ভাব লইছে যদি বিরাট বড় বুজুর্গ, ফেরের ভিতরে বোম বলে পায়খানা ছাড়া আর কিচ্ছু নেই, বিরাট বুজুর্গ। ইস, এমন ভাব লইছে। সাইকুল বলছিল এই নমরুদে এই শয়তানদের জিগে, তুমি কেডা? বলে আনা সাইকুল আলা, আনা সাইকুল আলা, আমি দেশের বড় সাহেব, তুমি আমার চিনো না। নমরুদ কয়, তোমারও তো দেখলাম না কোনোদিন, তুমি আমার দেখবা না। কি লেগে আইছো? বলে তোমার উপকারের লেগে আইছি। বলে কি উপকার করবা? বলে নমরুদ রে, আমি যেটা দেখি তোরা এটা দেখোস না। বলে কি দেখো? বলে তুমি ইব্রাহিমের আগুনের মধ্যে ফেলতে পারবা না। বলে কারণ কি? বলে ইব্রাহিমের মিনজাবিনের রশি ধরে ফেরেশতারা বসে রয়েছে, তুমি দেখো না, আমি দেখতেছি। ফেরেশতা যদি ছড়াইতে হয় তাহলে কিছু এই বেহায়া নারী নিয়ে আসো, এইখানে আইনা নাচানাচি করাও, তো রহমতের ফেরেশতারা চলে যাবে। বেহায়া বেডি, বেহায়া বেডি, বেহায়া বেডি। এই বেহায়া বেডিদের কপালের ভিতরে তখন টিক দিছিল, টিক। যে এখন যে বেডিরা টিক পরে, বেডি ভালো করে শুনে রাখো, তুমি বেহায়া, বেহায়া, তুমি টিক পড়ো কে? মুসলমানের টিকলি পড়তে হবে কি জন্য? কথা কর না কেন? কপালে ফোড়া দেয়, ফোড়া ফোড়া। আমি কতটি দিয়ে বোরকা পইরেও কপালের ভিতরে একটা হান্দাই দিচ্ছি। মাঝে মধ্যে হাসি আর কি, উরে সিটা, কি সিটারে সিটা। এখন তো নিউ সিস্টেমের হেজাব। কি সিস্টেমের হেজাব আপনারা বুঝাই। আমি মালয়েশিয়া গেছি, ওদের মালয় মহিলারা হেজাব করে, কিন্তু প্যান্টও আছে, শার্টও আছে। এই দৃশ্য আমি দেখছি প্রথম ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে মাহফিলে গেছি করোনার আগে। আমি বিদেশ সফর আজকে থেকে করি না, বহু আগে থেকেই করি। তো করোনার আগে মাহফিলে গেছি ইন্ডিয়াতে। তো মাহফিলে যাওয়ার পরে সুফি ফতে আলী রসুলের নাম রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে যাব। তা আমার সারা জীবনেই যেখানে যাই, অলিদার যেখানে মাজার আছে আমি জিয়ারত করি, এটা আমার আদত। কারণ আমি জানি ওনাদের বর্গায় যদি হাজিরা না দেই তাহলে অকৃতজ্ঞতা হয়। কথা ঠিক আছে কিনা? কারণ ওনাদের উসিলে আমরা কালেমা পাইছি। ওনাদের উসিলে কি পাইছি? কালেমা পাইছি। তো ফতে আলী রসুলের নাম রহমতুল্লাহ মাজার জিয়ারত করার পাশেই আর একটা মাজার আছে, তিনি হুজুর গাউসে পাকের নাতি। একসাথে কর না মারহাবা। ওইখানে ওনার আওলাদের মাজার আছে। শত শত বছর আগে ওনারা ওইখানে কালেমার দাওয়াত দিতে আসছে। আপনি বুঝেন এবার ইসলাম কারা কিভাবে ছড়াইছে দেখেন। তা আমি মাজার জিয়ারত করার উদ্দেশ্যে বাসে উঠছি, তো দেখি এক বেডি বাসের ভিতরে উঠছে। বেডির প্যান্ট পরা, শার্ট গায়ে দেওয়া, মাথার ভিতরে হেজা। তা আমি ঘটনা চিন্তা করছি, আমি তো জীবনে এটা কোনোদিন দেখছি না, প্রথম। তা আমি কি ব্যাপার কি, বেডি হেজাব পরা, আবার প্যান্টও পরা, শার্টও গায়ে দেওয়া, এটা কেমন হইল? আমি চিন্তা করতেছি এটা কেমন মুসলমান? যে প্যান্ট পরছে, শার্ট গায়ে দিছে, ও বেডির আবার মাথায় হেজাব বান্ধার দরকার। মানে সিস্টেমটা এরকম, খুব নেকি। একজনে শুনছে, ভাইরে পাগড়ি মাথায় দিও 70 গুণ সোয়াব। কত গুণ সোয়াব?
পাগড়ি মাথায় দিলে 70 গুণ সোয়াব। এই সোয়াবের আশা এই বেটা কি করছে, লুঙ্গিরে টাইম দিয়ে খুইলে মাথার ভিতরে পাগড়ি বেঁধে লাইছে। তো লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বানলে যেরকম নাকি প্যান্ট শার্ট গায়ে দিয়া বেডিটা হেজাব বানলে ওইরকম নাকি, কথা কন না কেন? আমি হাসি, আরে খোদা হেজাব কোন দিকে চলে গেছে। মালয়েশিয়া বছর যায় দিই ওই সিস্টেমের হেজাব। আমি হাসি, আরে খোদা কোন দেশে কোন সিস্টেম চলে এসেছে, সর্বনাশ। মহিলারা প্যান্টও পরে, শার্টও গায়ে দেয়, আবার হেজাবও জানে। পাগলের দেশ কোথায়। এটা বাংলাদেশে আসতেছে ধীরে 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 ছড়াইতেছে। এগুলি হতে দেওয়া যাবে? একসাথে বলেন, হতে দেওয়া যাবে? তাহলে পর্দা থাকবে না। জোরে বলেন, কি থাকবে না? পর্দা থাকবে না। পর্দা ধ্বংস হয়ে যাবে, পর্দা শেষ। প্রিয় উপস্থিতি হাজিরিন, সাহাবীদের জমানাতে আর একজন ওলির জীবনী শোনাই। একসাথে কর না, মারহাবা। শোনাবো না আসতে করেন না, জোরে বলেন শোনাবো নি? শুনাইতেছি। সে অলির নাম আবু মুসলিম আল খাওলামি রহমতুল্লাহ। তিনি কিবারুত তাবিঈন, কিবারুত তাবিঈন। শুনে যা, হযরত আবু মুসলিম আল খাওলামি তিনি কিবারুত তাবিঈন, কিবারুত তাবিঈন। তিনি হযরত ওমর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে আসলেন। ইতিহাস শুনে যাবেন। সাহাবীদের জামানাতেও কারামত ছিল, সেটা কেমন শোনায় দিয়ে যায়। নবীজির ইন্তেকাল হয়ে গেল। আবু মুসলিম আল খাওলামি মিশর থেকে রওনা দিলেন। মিশর থেকে রওনা দিয়ে তিনি মদিনাতে আসলেন। মদিনা আসার পরে শুনতে পারলেন নবীজি আর দুনিয়াতে নাই। মনের দুঃখ মনে নিয়ে হযরত আবু বকরের হাতে কালেমা পড়লেন, দিন শিক্ষা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে দিন শিখার পরে হযরত আবু বকর বললেন, আবু মুসলিম, তোমাকে ইয়ামান দেশের জন্য নিযুক্ত করলাম, তুমি ইয়ামান দেশে কালেমার দাওয়াত দিতে যাও। হযরত আবু মুসলিম আল খাওলামি কালেমার দাওয়াত দেওয়ার জন্য সুদূর মদিনা থেকে ইয়ামান চলে গেলেন। ইয়ামান কোথায় গেলেন? ইয়ামান দেশে চলে গেলেন। এইদিকে ঘটনা ঘটলো ভিন্ন। হযরত আবু বকরের জামানাতে, হযরত আবু বকরের জামানাতে ভণ্ড নবীদের উদ্ভব হলো। একটা ভণ্ড নবীর নাম ছিল মুসাইলাতুল কাজ্জাব। এই ভণ্ড নবীর সাথে সাহাবীদের প্রচন্ড জিহাদ হয়েছিল। প্রায় 700 সাহাবী যুদ্ধে শহীদ হয়েছিলেন। 4টেখানি কথা না, 700-র মতো সাহাবী, তাও কারি সাহাবী, মুহাদ্দিস সাহাবী, এই যুদ্ধে শহীদ হয়েছিলেন 700 সাহাবী। দামি দামি সাহাবীরা এই মুসাইলামতুল কাজ্জাবের বিরুদ্ধে শহীদ হয়েছিলেন। হযরত আবু বকর এই দিকে ভণ্ড নবীর দমন করতে যাইয়া ইয়ামানের দিকে আর সৈন্যবাহিনী পাঠাইতে পারে নাই। ইয়ামান দেশে একজন ভণ্ড নবীর আবির্ভাব হলো। এই ভণ্ড নবীর বিরুদ্ধে কোনো সেনাবাহিনী নাই, কোনো যুদ্ধ করার শক্তি নাই। আবু মুসলিম আল খাওলামি চিন্তায় পড়ে গেলেন। তিনি কোনো সেনাবাহিনী গঠন করতে পারে নাই যে তাদের সাথে জিহাদ করবে। কিন্তু আবু মুসলিম আল খাওলামি হাল ছাড়েন নাই। তিনি ভণ্ড নবীর লোকদের কাছে যায় বলেন, হে ভণ্ড নবীর লোকেরা, আমার নবী আখিরি নবী, আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে নাই। তোমরা সাবধান, ওই লোকের কথা মানবা না। তোমরা মানলে তোমরা ধর্মান্তরিত হয়ে যাবা, বেঈমান হয়ে, কাফের হয়ে তোমরা জাহান্নামে চলে যাবা। কিন্তু মনে রাখবেন, মানুষ সবসময় নেগেটিভের দিকে বেশি ধাবিত হয়। এই শোনেন, আমার দিকে শোনেন, মানুষ মন্দ প্রবণ। আবার শোনেন, মানুষ মন্দ প্রবণ। ভালো করে শোনেন, মানুষ কি প্রবণ? মন্দ প্রবণ। মানুষ মন্দ প্রবণ। দুধ রাখবেন, দুধ খাবে না, কিন্তু পাশে মদ রাখবেন, মদ খাবে। কে আসতে ঠিক কোন কে জোরে বলেন? দুধ খাবে না, দুধ খাবে না, পাশে মধু রাখবেন, মধু খাবে না, কিন্তু পাশে যদি বাবা রাখেন, ইয়াবা রাখেন, তো ইয়াবা খাবে। মানুষ মন্দ প্রবণ। মানুষ কি প্রবণ? মন্দ প্রবণ। মন্দের দিকে মানুষের মন ঝুঁকে চলে যায়, বেশিরভাগ খালি মন্দের দিকে চলে যায়। এই জন্য যেই নারীরা পর্দা ফুসিতে করে রাস্তায় চলে, ওই নারীদের দাম নাই। যে বেডি ল্যাংটা হইয়া কুকুর জুকুর করে চলে, ফুলাখানো ওই বেডির পিছনে পিছনে দৌড়ায়। এলে মন্দ প্রবণ। হ্যাঁ, মনে রাখেন, মানুষ মন্দ প্রবণ। মানুষের দিল মন্দের দিকে চলে যায়, বারবার খারাপের দিকে চলে যায়।
সূত্র সূত্র, এটা আমার বক্তব্য না। মানুষের দিল মন্দ প্রবল। দেখবেন সারা রাত ভরে এই নাটক, সিনেমা, এইটা সেটা, বেডি বিডি, নাচানাচি এগুলি দেখবে, কিন্তু কোরআন শরীফ পড়বে না। কথা কন না কে, ঠিক কিনা? মানুষ মন্দ প্রবল। এগুলো সূত্র, এগুলো শিখবেন, এগুলো বুঝবেন, দরকার আছে। মানুষ মন্দ প্রবল। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। তো ওই সময় ভণ্ড নবীর লোকেরা টাকা পয়সা পাইয়া, কি পাইয়া? টাকা পয়সা পাইয়া, সুযোগ সুবিধা পাইয়া ওই দলে ফিরে গেছে। যেমন আমাদের বাংলাদেশে নির্বাচন আসলে সারাদিন 3 মাস পর্যন্ত নির্বাচনে চিল্লাইতেছে, মার্কা আসেনি রে, কহা আছে, কোন সে মার্কা? বদনা বদনা বদনা। 3 মাস পর্যন্ত বদনার পিছনে দৌড়াইছে। কলশালা রাত্রেবেলা আগের দিন আইসা 5,000 টাকা মারি দিয়ে কয়, সাবধান, সারা মাস ধরে বদনা বদনা যাই চিল্লাইছিস, আমার কলসে মারি দিস। টাকা পয়সা 5,000, বিবিরে কানে কানে কয়, কোথাও দেওয়ার দরকার নাই, কালকে কলসে মেরে দিবা। সারা 3 মাস চিল্লিছে বদনা বদনা, পরের দিন ভোট দিবার যায় 10টার সময় মেরে দিছে কলস। মানুষ বন্ধ প্রবণ, টাকা পাইছে ভুলে গেছে। এই জন্য আমাদের তকদিরের পরিবর্তন হয় না। আমরা ভালো মানুষে ভোট দেই না, ভালো মানুষে চাই না। আমরা চোর বাটপার সিটারে ভোট দেই, পরে আমরা বসে বসে কান্দি, রাস্তা নাই, ঘাট নাই, এটা নাই, সেটা নাই, এটা চুরি, সেটা চুরি, গম চুরি, চাল চুরি, তেল চুরি, বেল চুরি, সব চুরি, চোরে 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 চুরি, সারা দেশ গেছে ভই দিয়ে। কথা কর না কে, ঠিক কিনা? মন্দ প্রবণ। একসাথে বলেন, কি প্রবণ? মানুষ মন্দ প্রবণ। তো মুসাইলাম ওই ভণ্ড নবীর পক্ষে বহু লোক চলে গেল। কিছু মুসলমানরা কালেমা পড়ছিল নতুন নতুন, তারাও চলে গেল। আবু মুসলিম আল খাওলানি চিন্তায় পড়ে গেলেন, হাই হাই, আমার সৈন্যবাহিনী নাই, হযরত আবু বকর সৈন্য পাঠাইতে পারতেছে না, আমি এখন কি করব? তিনি হাল ছাড়েন নাই, তিনি দাওয়াত দিতেই লাগলেন। একা প্রতিরোধ করে তুললেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। একা, যারা বলেন কি একা? তিনি তো সাহাবী না, তিনি তাবী। তিনি কি তাবী? সাহাবী না, তাবী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছাত্র, তিনি তাবী। একা পড়ে গেলেন। ভণ্ড নবীর বহু লোকেরা তাকে ধরে নিয়ে গেল, ধরে হাত পা বেঁধে রাখলো, তাকে মেরে ফেলবে। আবু মুসলিম আল খাওলানি বললেন, হে ভণ্ড নবীর লোকেরা, তোমাদের সাথে আমার একটা চ্যালেঞ্জ হয়ে যাক। বলে, কি চ্যালেঞ্জ? তোমরা তো আমাকে মেরে ফেলবা, কেমনে মারবা? বলে, তোমাকে আমরা আগুনের মধ্যে পুড়িয়ে মারবো। আবু মুসলিম আল খাওলানি বললেন, হে ভণ্ড নবীর লোকেরা, তাহলে একটা চ্যালেঞ্জ হয়ে যাক, তোমরা আমাকে আগুনের মধ্যে ছেড়ে দাও। আগুন যদি আমাকে পোড়ায় তাহলে আমার নবী মিথ্যা, আর আগুন যদি আমারে না পোড়ায় তাহলে আমার নবী সত্য। তোমাদের এই ভণ্ড নবী মিথ্যা নবী। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? কারামত কেমনে আসে ভালো করে দেখে। ওলিদের অবদান, সুফিদের অবদান, তাসাউফের অবদান, ইলমুল কালবের অবদান ইসলামে কি ছিল ভালো করে শুনে যা। আবু মুসলিম আল খাওলানি বললেন, আমাকে যদি আগুনের মধ্যে তোমরা ফেলে দাও, আগুন যদি আমাকে পোড়াইতে পারে তাহলে আমার নবী মিথ্যা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এরকম চ্যালেঞ্জ আমরা দিতে পারবো? আমরা পারতাম না। বলে, কারণ কি? আমাদের ওই বিদ্যা নাই, ওই বিদ্যা নাই, ওই বিদ্যা আমাদের নাই। নদীর ভিতরে গেলে কর্ণফুলির ভিতরে নৌকা নিয়ে, ডিঙ্গি নৌকা নিয়ে যদি পার হইতেছেন, আর ঝড় যদি তুফান উঠে আসে, তাহলে বুঝবেন যে কলিজার ভিতরে কেমনে পানি থাকে। আমি পদ্মা নদীতে একবার পড়ছিলাম এরকম। আই আই আই, বেডি শিক্ষার পরে, বেড়া শিক্ষার পরে, পুরুষে পারে, বাচ্চারা পারে, সবাই শিক্ষার পরে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কলিজা টলিজা সব গেল শুকাইয়া। পদ্মা নদীর স্রোত খুব মারাত্মক স্রোত। তখন পদ্মা সেতু হয়েছিল না। ওই রাস্তা দিয়ে কত গেছি আসছি, কত মানুষ ডুবে মরছে তার হিসেব নাই। আহা, ওই পদ্মা নদীর মাঝখানে গেলে তখন কলিজার ভিতরে আর পানি থাকতো না। এত কঠিন অবস্থা। বর্ষার দিনে তো খুব ভয়াবহ ছিল। তা আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, শিক্ষের দুঃখের পারা শুরু হতো। তা আবু মুসলিম আল খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি ভণ্ড নবীর লোকেরা হাত পা বেঁধে রাখছে, আগুন জ্বলাইছে, বিরাট আগুন জ্বলাইছে।
আগুন জ্বালায়া চ্যালেঞ্জ, আগুনের মধ্যে হাত পা বেঁধে ছেড়ে দেওয়া হলো। আগুন জ্বলে, কিন্তু আবু মুসলিম আল খাওলামি আগুনের ভিতরে পড়ে না। বুঝেন নাই মনে হয়? আবার জোরে বলেন, আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল চিনেননি আপনারা? মাকাল ফল চট্টগ্রাম কি বলে? হাইদা ফল। হাইদা, এই শোনেন, আমাদের দেশে মাকাল, আপনাদের দেশে হাইদা ফল। হাইদা ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। আবু মুসলিম আল খাওলামি আগুনের ভিতরে, আগুন জ্বলে, আবু মুসলিম আল খাওলামি আগুনে পড়ে না, উনার পাগড়ি পরে না, জুব্বা পরে না। একসাথে কর না মারহাবা। ভণ্ড নবী চিন্তাই পড়ে গেল, হায় হায় পারলাম কি, হইল কি, করতে চাইলাম পুরাইতে, হয়ে গেল ওইটা। ভণ্ড নবী পালায় দৌড় দিছে, তার কিছু অনুসারীরা দৌড়ায় চলে গেল। বাকি যারা নও মুসলিম ছিল, যারা ওই ইসলাম ছেড়ে দিয়েছিল, তারা হাতের মধ্যে কামড় দেয়। চিন্তায় পড়ে গেল, হাই হাই হলো কি। শেষ পর্যন্ত তারা তওবা করলো। আবু মুসলিম আল খাওলামির বিজয় হলো, লোকেরা ভণ্ড নবীকে তাড়িয়ে দিল। ওই জায়গায় ইয়ামান দেশে ইসলাম মুসলমান কায়েম হয়ে গেল। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে সাহাবীদের জমানায় কারামত ছিল কি ছিল না? ছিল। এটার নাম ইলমুল কাল। দুনিয়ার কোন মাদ্রাসায় কোন পুস্তকের পৃষ্ঠা এই বিদ্যা পড়ানো হয় না। হযরত আবু মুসলিম আল খাওলামি সুদূর মিশর থেকে রওনা করলেন মদিনা, সুদূর ইয়ামান থেকে রওনা করলেন মদিনাতুল মুনাওয়ারায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়ামানের রাস্তার পাশে বসে থাকে, আবু মুসলিম কবে আসবে, এই উম্মতের ইব্রাহিম কবে আসবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে পড়ে নাই, আবু মুসলিম আগুনের মধ্যে পড়ে নাই। এই উম্মতের ইব্রাহিম কবে আসবে, এই উম্মতের ইব্রাহিমের সাথে আমার কবে সাক্ষাৎ হবে। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি ফিরে আসলেন। হযরত ওমর তাকে হালান সালাম দিলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, চুমা খাইলেন আর বললেন, আবু মুসলিম আল খাওলামি তুমি এই যুগের ইব্রাহিম। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এইভাবে ইসলাম যুগে যুগে দেশে দেশে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম ছড়াইলো। মালদ্বীপে যাব মাহফিল করার জন্য, সেপ্টেম্বরের শেষ, আজকে ডেট করেছি, সেপ্টেম্বরে শেষে মাহফিল হবে মালদ্বীপে। মালদ্বীপে ইসলাম কেমনে আসলো শুনে যান। কিভাবে ইসলাম মালদ্বীপে আসলো,
কেমনে ইসলাম আসলো মালদ্বীপে, মালদ্বীপে ইসলাম কিভাবে আসলো। তখন তারা কেউ মুসলমান ছিল না, তখন সবাই ছিল মূর্তি পূজারী। মালদ্বীপের সমস্ত মানুষ মূর্তি পূজারী, কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন তারা 100% মুসলমান। মারহাবা কল, কত পার্সেন্ট? 100%। একসাথে 100% মুসলমান কেমনে হলো? মালদ্বীপে কিভাবে মুসলমানিত্ব আসলো? ইতিহাস আপনাকে শোনাই দিয়ে যায়, আজকে শুনে যাবেন কেমনে তারা মুসলমান হলো। মালদ্বীপে মুসলমান তখন সবাই মূর্তি পূজারী। আরব বণিক দলেরা জাহাজ ভরে ব্যবসা করার জন্য তারা রওনা করেছে। ঝড় তুফানে জাহাজ ডুবি হলো কোন রকম কাঠের এক তক্তার উপরে ভেসে। একজন আরব বণিক তিনি ভাসতে 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 মালদ্বীপে এসে পৌঁছাইলেন। মালদ্বীপে পৌঁছানোর পরে তিনি যখন মালদ্বীপে আসলেন, লক্ষ্য করলেন মালদ্বীপের লোকজনের মন খারাপ, সবার মন বেজার, সবাই মনক্ষুণ্ণ হয়ে পড়ে আছে। ব্যবসা বাণিজ্য তেমন ভালো না, কেউ কারোর সাথে তেমন কথাবার্তা বলে না, সবার মন খারাপ। কারণ কি? জিজ্ঞেস করলো তোমাদের মন কেন খারাপ হয়ে আছে? ওরা বলল দেখো, প্রত্যেক বছরে এই সাগর থেকে একটা দৈত্য উঠে আসে। দৈত্য উঠে আসার পরে আমাদের একজন কুমারী মেয়েকে প্রত্যেক বছর সাগরের তীরে আমাদের রেখে চলে আসতে হয়, আর এই দৈত্যটা এসে ওই কুমারী মেয়ের রক্ত পান করে চলে যায়। ওই দৈত্য জিনটা আসে কুমারী মেয়েটাকে হত্যা করে ছিন্ন বিচ্ছিন্ন করে রেখে দিয়ে এসে চলে যায়। প্রত্যেক বছরে আমরা একজন করে কুমারী মেয়ে ওই জিনের জন্য বরাদ্দ করি, নতুবা আমাদেরকে কষ্ট দেয়, ঝড় তুফান দেয়, বিপদ আপদ আসে।